কিবোর্ড শর্টকাটগুলোর মধ্যে যেমন এই টুলসগুলোর কিছু কিবোর্ড শর্টকাট আছে, সেগুলো আমরা জেনে যাবো। কিছু টুলস আমরা শর্টকাট দিয়ে কাজ করবো। শর্টকাট দিয়ে কাজ করলে আপনার কাজ অনেক স্পিড আপ হবে, অনেক বাড়বে, বুস্ট আপ হবে। তারপরে ভিতরে কিছু অপশন আছে যেগুলো আমরা কি করব, বারবার যে যে কাজ করব না, শর্টকাট ইউজ করব। ক্লিয়ার? আচ্ছা, ওকে। যেটা যদি বুঝে থাকেন তাহলে এবার আসে আমাদের শর্টকাটগুলো কি কি। যেমন আমরা কাজ করলে অনেক সময় কি হয়, ভুল হয় না, যে আমি এটা করতে চেয়েছিলাম, ভুলে এই জিনিসটা হয়ে গেছে, করতে চেয়েছিলাম এ, হয়ে গেছে বি। এরকম যদি 4, 5, 6 স্টেপ চলে যান, তারপরে যদি মনে হয় ভুল হয়ে গেছে, অথবা 2 স্টেপ যাওয়ার পর আপনার মনে হতে পারে আপনার ভুল হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন? ইয়েস, ব্যাক করে আবার পিছনে আসতে হবে। মানে পিছনে আসতে হবে, ব্যাক পিছনে মানে হচ্ছে আনডু, আবার সামনে যেতে হলে রিডু করতে হবে। তো সেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড। এই যে এডিট থেকে আছে যে আনডু রিডু। ফর এক্সাম্পল আমি আপনাদের দেখাচ্ছি। সাপোজ ধরেন যে আমি এখানে একটা কালার দিচ্ছি, এই যে এই কালারটা দিলাম, এখন এটাকে আমি আবার ব্যাকে চলে যেতে চাচ্ছি, আবার দেখেন আরেকটা কালার দিলাম, তাহলে দুটো কালার হলো। আমি কন্ট্রোল জেড দিলে পিছনে যেতে পারবো। আবার দেখাচ্ছি, কালার দিলাম, আরেকটা কালার দেই, ডিজাইন করলাম, ঠিক আছে, আরেকটা কালার দিলাম। আমি কন্ট্রোল জেড দিলে কি করতে পারবো? পিছনে ব্যাক করতে থাকবো, ব্যাক ব্যাক ব্যাক। তো কন্ট্রোল জেড বুঝেছেন তো? মানে ভুল হয়ে গেছে, ভয় পাওয়ার কিছু নাই। কন্ট্রোল জেড জেড দিয়ে পিছনে, আবার সামনে যেতে পারবো, সেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড। আবার সামনে যেতে পারবো, যেটাকে বলে স্টেপ ফরওয়ার্ড বা রিডু আনডু, যেটাকে বলে। একটা হচ্ছে ব্যাকওয়ার্ড, কন্ট্রোল জেড জেড জেড, স্টেপ ব্যাকওয়ার্ড 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 যেতেই থাকবে। আর একটা হচ্ছে ফরওয়ার্ড, সামনে আবার যেতে পারবো, তাহলে কন্ট্রোল শিফট জেড, আবার সামনে চলে আসতে পারবেন। ঠিক আছে? এই দুটো হচ্ছে শর্টকাট, যেগুলো আমরা শর্টকাট ইউজ করবো। আমরা বারবার এডিট থেকে গিয়ে করবো না। এই যে আন্ডু রিডু, ঠিক আছে, আন্ডু রিডু আমরা বারবার কি করবো না, এডিটে গিয়ে করবো না। ক্লিয়ার? এবার চলে আসি, আমরা কোনো কিছু কপি করতে চাচ্ছি, কোনো কিছু কপি করতে চাচ্ছি। কপি করলে আমার এডিটে এসে কপি পেস্ট করতে হবে, কপি অথবা পেস্ট, কিন্তু এখনো ডিসেবল দেখাচ্ছে। ডিসেবল মানে হচ্ছে আমি কাকে কপি করব সেটা সিলেক্ট করি নাই। তাহলে সিলেক্টে এসে সিলেক্ট অল দিলে দেখবেন এই যে একটা সার্কেল তৈরি হয়ে যাবে। এটা মানে কি, এখন ইমেজটা সিলেক্ট। যেমন আমরা কোনো ফোল্ডারকে কপি করতে চাইলে কি করি, আগে ফোল্ডারটাকে যাই, তারপরে ফোল্ডারটাকে সিলেক্ট করি, অথবা কোনো ফাইলকে সিলেক্ট করি, দেন কপি পেস্ট করতে পারি। তো এটাকে সিলেক্ট হয়েছে, এখন আমি কপি পেস্ট পাবো, কপি করার পরে পেস্ট পাবো। আগে তো পেস্ট পাবো না, কপি আগে করতে হবে। তো এটা আমরা কি করব, শর্টকাট ইউজ করে করবো। শর্টকাটটা কি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এই দেখেন দুইটা হয়েছে, দেখেছেন, দুইটা হয়েছে। ওকে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আমি নতুন ডকুমেন্টস নিয়ে দেখাই, নতুন ডকুমেন্টস নিলাম, এখন কন্ট্রোল ভি চলে আসছে, কন্ট্রোল ভি। তাহলে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি হচ্ছে কি, কপি পেস্ট। অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। আবার অল সিলেক্টেড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এ, অল সিলেক্টেড শর্টকাট কন্ট্রোল এ। তাহলে এগুলো জেনে নেবেন। আর কাটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স। এবার পেস্টের শর্টকাট কি, কন্ট্রোল ভি। আচ্ছা, ওকে, ফাইন। এবার আসি অন্য কাজে। এটা হচ্ছে আমার মুভ টুল। এটা কি আমার মুভ টুল। আমি যে কপি করেছি, পেস্ট করেছি না, তাহলে এখানে কয়টা ইমেজ আছে এখন, দুটো। তাহলে আমি সরাইলে দেখতে পারবো দুইটা আছে, একটার পেছনে আরেকটা, পেজ আকারে। এই জিনিসগুলো আমি বুঝাই দিব। তাহলে কন্ট্রোল জেড দিলে আবার আগের অবস্থায় চলে আসছে, আবার সরালাম, আবার কন্ট্রোল জেড দিলাম, আগের অবস্থা চলে আসে, কন্ট্রোল অল্টার শিফট দিলাম, আমি সরিয়েছিলাম, সামনে চলে আসছিলাম। এগুলো হচ্ছে আন্ডু রিডু। এখন আমার যদি কোনো কারণে সাপোজ ধরেন যে এই জায়গাটা জুম করা দরকার হচ্ছে, মানে সাপোজ এই জায়গাটা আমি খুব কাছ থেকে দেখতে যাচ্ছি, দূর থেকে ভালো দেখা যাচ্ছে না, তাহলে আমি কি করব, জুম করব। তো জুমের জন্য এখানে আমার টুলস আছে, জুম ইন, একটা প্লাস একটা মাইনাস। তো প্লাসে ক্লিক করলে জুম ইন হবে, জুম আউট হবে, একটা জুম ইন, একটা জুম আউট। আচ্ছা, এখন যেটা হচ্ছে দেখেন, জুম ইন জুম আউটের জন্য আমার বারবার টুলস চেঞ্জ করতে হচ্ছে। এটা তো কমন কাজ, মানে এটা অনেক বেশি ইউজ হবে না, জুম ইন জুম আউট কিন্তু অনেক বেশি ইউজ হবে। অন্যান্য টুলস গুলো কিন্তু তেমন বেশি ইউজ হবে না। কিছু টুলস আছে যেগুলো খুব বেশি ইউজ হবে, সেই টুলস গুলোতে আমার শর্টকাট ইউজ করতে হবে। তাহলে আমার প্রবলেম কি, জুম ইন জুম আউট করলে আমার বারবার টুলস ইউজ করতে হচ্ছে, চেঞ্জ করতে হচ্ছে অপশন বার থেকে, তাহলে এটা আমার টাইম কিল করছে। সেটা করা যাবে না। যেমন সাপোজ আমি আছি মুভ টুলে, এখন মুভ টুল দিয়ে আমি কোনো একটা কাজ করতে যাচ্ছি, এখন আমি জুম, আবার জুমও করাতে যাচ্ছি, তাহলে আমি যখন আবার জুম টুলসে আসবো, জুম করব, আমার মুভ, আবার জুম মাইনাস করব, আবার আমার মুভ টুলে ফেরত যেতে হবে, আবার কাজ শুরু করতে হবে, অনেক সময় কিল হলো। তো এটার জন্য আমরা শর্টকাট ইউজ করব। জুম করার অনেকগুলো শর্টকাট আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি যেটা বলবো সেটা ইউজ করেন।
সেটা হচ্ছে আমি যেটা মনে করি যে দুই হাত দিয়ে কিবোর্ড ইউজ করা যাবে না, দুই হাত দিয়ে কিবোর্ড ইউজ করা যাবে না। কিবোর্ড ইউজ করতে হলে এক হাত মানে লেফট সাইড লেফট হ্যান্ড আমরা কিবোর্ড ইউজ করব, আর রাইট হ্যান্ড দিয়ে আমরা অলওয়েজ মাউস ইউজ করব, তাহলে আপনার বুস্ট আপ হবে কাজের। সো জুম ইনের শর্টকাট হচ্ছে মানে এক হ্যান্ড দিয়ে যদি আপনি জুম ইন জুম আউট করতে চান তাহলে সেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল স্পেস বার। দেখেন জুম টুলস আসছে, জুম হবে না, কি আসছে? জুম টুলস আছে, ছেড়ে দিয়েছি, কন্ট্রোল স্পেস বার ধরেন, জুম টুলস এসেছে, এখন জাস্ট ক্লিক করেন, জুম ইন, ছেড়ে দেন, কোন টুলসে আসি? জুম টুলসে না মুভ টুলে? মুভ টুলে। বুঝতে পেরেছেন কতগুলো স্টেপ কম হলো? সো ক্লিক করলে জুম টুলস, মাউস দিয়ে প্রেস করলে জুম ইন, ছেড়ে দিলে মুভ টুলে। আর মাইনাস কিভাবে করব? তিনটা, কন্ট্রোল অল্টার স্পেস বার, তিনটা মাইনাস স্পেস। এখন এখানে জুমের ব্যাপার আছে, জুম আমার দরকার এই জায়গাটা জুম করা, আমি যদি এখানে ক্লিক করি হবে না, ঠিক আছে? এখানে যদি ক্লিক করি হবে না, দেখেন এটা বাইরে চলে যাবে একটা সময়, ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার? আমার এই জায়গায় জুম করা দরকার, আমি এইটার উপরে ক্লিক করব, তাহলে সেন্টার থেকে আমাকে জুম করে দিবে, এই জায়গাটায় আমাকে জুম করবে, অন্যান্য অংশে জুম করবে না, ঠিক আছে? হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা যে জিনিস, এখন জুম করার কারণে এরিয়া বড় হয়ে গেছে না? বাকি ইমেজ কই আছে না ডিলিট হয়ে গেছে? আচ্ছা, বাকি ইমেজ আছে। তো সেটাকে আমরা কিভাবে করব? এখন এই যে স্ক্রল আছে, স্ক্রল দিয়ে আমরা সরাবো না, মুভ করব না, কারণ স্ক্রল কন্ট্রোল করা যায় না। তো সেক্ষেত্রে কি করবেন? হ্যান্ড, এই যে একটা হ্যান্ড আছে, হ্যান্ডের শর্টকাট কি? স্পেস বার। আসছে হ্যান্ড, হ্যান্ডের কাজ কি? প্যান করতে পারবেন, প্যান বুঝি মানে উপরের অংশটা বাইরে চলে গেছে সেটাকে আমি প্যান করে এই যে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? প্যান। তাহলে আবার এই দেখেন তিনটা ধরি, জুম আউট, তাহলে অনেক বুস্ট আপ হয় কাজের, ছেড়ে দিলে। তো এগুলো হচ্ছে শর্টকাট, এগুলো বাসায় গিয়ে চেষ্টা করবেন। জুম করলে আপনার এরিয়া বাইরে চলে যাবে, সেই এরিয়াকে আনতে চাইলে আপনি স্পেস বার ধরবেন, হ্যান্ড টুলস আসবে, দেন আপনি উপরে যেতে পারবেন, নিচে যেতে পারবেন, যে কোনো জায়গায় যেয়ে আপনি আবার পুনরায় সেটা কাজ করতে পারবেন। সেটা হচ্ছে কি হ্যান্ড টুল, এবং ছেড়ে দিলেও সেই মুভ টুলেই থাকবে শর্টকাট ইউজ করলে। তাহলে শর্টকাটের সুবিধাগুলো আমরা জেনে নিলাম, যে শর্টকাটগুলো আসলে কিভাবে ইউজ করবো, কি কি ইউজ করব, এবং যখন যেটা ইউজ করব সেটা শর্টকাটটা মনে রাখার চেষ্টা করবেন। যেখান থেকে গেলেই দেখবেন শর্টকাট দেওয়া আছে, তো যেগুলো আপনারা বেশি বেশি ইউজ হয় সেগুলো শর্টকাটগুলো আপনারা মনে রেখে নেবেন। আচ্ছা, আরো যে শর্টকাট লাগবে কমন, সেটা সবাই জানেন। যেমন এই ফোল্ডারটা আমি দেখাই, এই ফোল্ডারের সবগুলো ফোল্ডার যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে কি করব? কন্ট্রোলে, এই শর্টকাট লাগবে। তারপরে যদি আমি মনে করি 5 থেকে 9 পর্যন্ত সিলেক্ট করব, তাহলে কন্ট্রোল ধরে একটা একটা করে সিলেক্ট করব, শিফট ধরবো একটা, 10 নম্বরে ধরবো, সব সিলেক্ট, ঠিক আছে? প্রথমটা কি ধরবো? নর্মালি 10 নাম্বারটা সিলেক্ট করবো, মাঝখানের সবগুলো আমি সিলেক্ট করতে চাচ্ছি, তাহলে শিফট ধরে 10 নাম্বারে, মাঝখানের গুলো অটোমেটিক, ঠিক আছে? অথবা আমি ড্র্যাগ করেও করতে পারবো, কিন্তু ফটোশপে এই সিলেক্টটা লাগবে। ফটোশপে সেক্ষেত্রে ড্র্যাগ করার কোনো অপশন থাকবে না, সেক্ষেত্রে আপনাকে ফার্স্টেরটা সিলেক্ট করতে হবে, 10 নাম্বারেরটা শিফট ধরে করবেন, মাঝখানের গুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এবার আসি, আমি 5, 7, 11, 13 এই কয়টাকে সিলেক্ট করতে যাচ্ছি, বাকিগুলোকে সিলেক্ট করতে যাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে অল্টার ধরে 5, অল্টার ধরে 8, অল্টার ধরে 12, অল্টার ধরে 14, ঠিক আছে? তাহলে এইভাবে অল্টার এগুলো লাগবে, এগুলো আমি আগে বলে নিলাম। তাহলে এই শর্টকাটগুলো আপনারা কমনলি মুখস্থ করে নেবেন।